ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার, অর্থাৎ আমরা গত ভিডিওতে যে কোডটি করেছিলাম সেটাকে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি যদি একটা এক্সাম্পল দেই, ছোটবেলায় যে আপনি ABCD শিখেছিলেন, আপনার কিন্তু একটা নির্দিষ্ট টাইম লাগে। ধরেন আপনি প্রথমে এ থেকে জেড পর্যন্ত শিখলেন, তারপরে হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি ওয়ার্ড বিল্ড করার চেষ্টা করলেন এবং এটা শিখলেন। এরপরে আপনি সেন্টেন্স বিল্ড করা শুরু করলেন, সেন্টেন্স থেকে আপনি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে অ্যাসে। তার মানে হচ্ছে সবকিছুর কিন্তু একটা লেভেল থাকে বা সবকিছুর কিন্তু স্টেপস থাকে। ঠিক সেভাবেই আপনি কিন্তু এখন আপনাকে যদি আমি কোনো অ্যাডভান্স টপিক সম্পর্কে বলি, আপনি কিন্তু বুঝবেন না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এই জায়গায় আমি যদি আপনাকে সবকিছু 100% এক্সপ্লেন করি, তার আপনি 50%ই আপনি বুঝবেন না, কারণ এগুলো অনেক বড় বড় টপিক, এগুলোর জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ দেব স্ট্রাকচারের, এবং আপনাদের যেটা করতে হবে স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, বেসিক স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। আপনাদেরকে জাস্ট এতটুকু কোড আপনারা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তাও আমি যদি এক্সপ্লেন করি, প্রথম কোডটা হচ্ছে আমাদের, এটাকে বলে হচ্ছে হেডার ফাইল, বা লাইব্রেরি ফাইল, বা এটাকে বলে হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। আচ্ছা, তো এটার মেইন যে মিনিং সেটা হচ্ছে stdio.h, এইটা হচ্ছে একটা ফাইলের নাম, এবং এই ফাইলে অনেক কোড করা আছে, মানে প্রিডিফাইন্ড কোড, মানে আগে থেকেই যারা সি প্রোগ্রামের ডেভেলপার, মানে যারা প্রোগ্রামিং তৈরি করেছিলেন, তারা এই যে এই ফাইলের ভিতরে অনেক কোড লিখে রেখেছেন, 1000, 2000, 5000 লাইনের কোড ধরেন এক্সাম্পল হিসাবে। তো তাদের কোড থেকে আমরা শুধুমাত্র প্রিন্ট এফ কথাটা লেখার মাধ্যমে আমরা কোনো জিনিস, ধরেন আমরা প্রিন্ট এফ একটা সেমিকলন দিয়ে প্রিন্ট করলাম, আর যে ডান সাইডে জায়গায় ক্লিক করলেই আমাদের যে কোড রান হয়ে যাবে, হ্যালো ওয়ার্ল্ড। শুধুমাত্র তাদের 1000 লাইনের কোডকে আমরা মাত্র এক লাইনে লিখে এই জায়গায় প্রিন্ট করাতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে, আমাদেরকে আর 1000 লাইনের কোড লিখতে হচ্ছে না। তো মেইন কথা, আপনি যদি বেসিক্যালি সহজ ভাষায় মনে রাখতে চান, এটা হচ্ছে একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল। এখানে অনেক কোড থাকে, যে কোডটা আমরা আমাদের এই যে ফাইল, অর্থাৎ আমাদের যে hello.c, এটার ভিতরে নিয়ে এসেছি। আমাদের কম্পাইলার, অর্থাৎ এই কোডটি যখন রান করবে তখন এটা দেখার মাধ্যমে আমাদের এই কোডের সাথে অটোমেটিক্যালি সেই 1000 লাইনের কোড অ্যাড করে দেবে। বেসিক কথা, এর থেকে বেশি বোঝার কোনো দরকার নেই, আমরা পরবর্তীতে এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও তৈরি করব। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, এবং মেইন মানে হচ্ছে একটি ফাংশন। আচ্ছা, তো ফাংশন নিয়েও কিন্তু আমাদের ডেডিকেটেড ভিডিও আছে। তো আমরা এতটুকু বুঝতে পারি এই জায়গায়, মেইন মানে হচ্ছে আমাদের এই কোড রান হওয়া শুরু হবে হচ্ছে মেইন থেকে। মেইন হচ্ছে মেইন ফাংশন, এবং মেইন থেকে কোড রান হওয়া শুরু হয়। মেইন হচ্ছে কিছুটা মূল হোতার মতো, কোনো ক্রাইমের যে মূল হোতা থাকে তার থেকে কিন্তু সবকিছু শুরু হয়। তো মেইন হচ্ছে ঠিকটা সেরকম, মেইন থেকে আমাদের সকল কোড রান হওয়া শুরু হয়। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার মানে হয়তো আপনারা জানেন, মানে হচ্ছে ডেসিমল সংখ্যা। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে ইন্টিজার বলে। আচ্ছা, প্রিন্ট এফ আমরা তো অলরেডি বললামই যে প্রিন্ট এফ হচ্ছে এই stdio.h এর মধ্যে আছে, এবং প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা কোনো কিছু কিন্তু আমাদের টার্মিনালে শো করাতে পারছি। কোড রান করার পর এটা কিন্তু আমাদের টার্মিনালে শো করছে। আমরা যাই লিখবো, ধরেন হ্যালো ওয়ার্ল্ড, আমরা যাই লিখে রান দিব না কেন, আমাদের কোডটা কিন্তু এই জায়গায় শো করাবে। এটাই হচ্ছে প্রিন্ট এফ এর কাজ। রিটার্ন জিরো, রিটার্ন মানে হচ্ছে খুবই সহজ, এটা সেলফ এক্সপ্লেনেটরি একটা ব্যাপার, যে রিটার্ন করছে, রিটার্ন মানে হচ্ছে কোনো কিছু ব্যাক দেওয়া। জিরো মানে আমরা কোডটা শেষের লাইন, একদম শেষের লাইন কিন্তু রিটার্ন জিরো। রিটার্ন জিরো এর মাধ্যমে আমরা বলছি যে এই কোডটা যদি সাকসেসফুলি রান হয় কোনো ধরনের ইরর বা সমস্যা ছাড়া,
তাহলে আমাদেরকে 0 রিটার্ন করে দেবে, এবং 0 রিটার্ন হলেই দেখেন কত সুন্দরভাবে কিন্তু কোডটা রান হয়েছে। ধরেন আমরা এই জায়গায় সেমিকোলনটা কেটে দিলাম এবং আমরা কোডটা রান করার চেষ্টা করলাম, আমাদের কিন্তু রিটার্ন 0 এবার হয়নি। দেখছেন আমাদের রিটার্ন 0 হয়নি। আমাদের রিটার্ন 0 হলে আমাদের এই দেখেন এই যে ইররটা দেখাতো না। সুতরাং আমরা আশা করি বুঝতে পেরেছি রিটার্ন 0 জিনিসটা কি। এই যে দুইটা ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, ব্র্যাকেট হচ্ছে ব্লক তৈরি করেছে, এই ব্লকের ভিতরে যা থাকবে তাই হচ্ছে মেইন ফাংশনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আশা করি আপনারা অ্যাটলিস্ট বেসিক স্ট্রাকচারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা যত ক্লাস করব বা আগামী ক্লাসগুলো যদি আমরা করি, এই সকল কিছু কিন্তু আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এখন পর্যন্ত এতটুকু বোঝাই আপনার জন্য আবশ্যক। নেক্সট ভিডিও থেকে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব এবং ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।